Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. তোরা তো সবাই ছিলি, কত কি ঢং দেখালি। ধনরাজ দেখেই গেল, নজরে তার ধরল না। তোরা তো সবাই ছিলি, কত কি ঢং দেখালি। ধনরাজ দেখেই গেল, নজরে তার ধরল না। কোথা থেকে একটা ছুরি করলো মনটা চুরি। তাকে ছাড়া আর কাউকে বিয়া তো সে করলো না, বিয়া তো সে করলো না। এই তুই বল। আমি বলবো না, তুই বল। না না না, তুই বল। আমাদের সকলেরই পীড়িতের মানুষ আছে, থাকলে একটা নাগর যাব কেন পরের কাছে। আমাদের সকলেরই পীড়িতের মানুষ আছে, থাকলে একটা নাগর যাব কেন পরের কাছে। থাম 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 থাম, তোদের সব মুরত জানা আছে। পীড়িতের মানুষ আবার মেয়েদের একটা নাকি। আমি তো এই বাগানে 100 মরদ পুষে রাখি। হ্যাঁ বলি হারি যৌবন চলে গেলে বুড়িরা যাকে তাকে পেয়ারের মানুষ করে দড়ি দিয়ে বেঁধে রাখে। বুড়িমার নেই যৌবন তাই সে বলে এমন, বুড়িমার নেই যৌবন তাই সে বলে এমন। আমার যৌবন নেই, আমি বুড়িমা বলে সত্যি বুড়ি নাকি রে? দেখ না সারা গায়ে যৌবন আমার খেলা করে, দু চোখের চাউনি ভরে বোঝে নিজের ছেলেকে মারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তাই বলি, এতদিনে হলো মালুম প্রথম বিয়ের রাতে বুড়িমার স্বামী কেন পালিয়েছিল প্রাণ বাঁচাতে। এতদিনে হলো মালুম প্রথম বিয়ের রাতে বুড়িমার ছিল প্রাণ বাঁচাতে। বিয়ের কথা তুললি যদি বলছি রে শোন, আমার বিয়ে হলো যখন যত খুশি নেশা করি, বউকে তো নিয়ে এলাম ঘরে। কাটলে নেশা তাকিয়ে দেখি, ওরে বাবা এই যে বউয়ের দিদিমা রে, দিদিমা। নেশার কথা তুললি যদি বলি তা আছে রে এমন নেশা, আনে যে মরণ দশা। কিছুতে কাটে না যে নামটি যে তার ভালোবাসা। শোন বুঝলি, এই ভালোবাসার নেশা করে ফুল মায়াকে গলায় পরে ধনরাজ খুশি হলো, আমরা খুশি তাই। এই এত বড় খুশির দিনে এর বেশি কি চাই। ধনরাজ খুশি হলো, আমরা খুশি তাই। এই ভালোবাসার নেশা করে ফুল মায়াকে গলায় পরে ধনরাজ খুশি হলো, আমরা খুশি তাই। এই এত বড় খুশির দিনে এর বেশি কি চাই। আমরা খুশি তাই। এই ভালোবাসার নেশা করে ফুল মায়াকে গলায় পরে। দুজনাকে দেখে জাগে আশা, মারেনি তো আজও ভালোবাসা। দুজনারই এই বোঝাপড়া, মন দেয়া দেয়া দিশে ভাষা। শোনো একদিন তো সবই শেষ হয়, শুধু
ভালোবাসা নেই আর খোয় আর খোয় আর খোয়। बहुत देर तक बसे आছিস তো? হ্যাঁ, এই তো এলাম। খেতে দি? না না না, তোকে দেখি একটু। আমার সুন্দর দেখতে সত্যি। কি গো ভাবি? এই ভাবি, কি এত স্বামীকে আদর করে খাওয়াচ্ছ? এসো না, তোমরাও খাবে। কি রে, খাবি? তুমি তো খুব হেসে হেসে খেতে বলছো, ওদিকে তো দাদার মুখ ভার। अबे कभी के बच्चे, कभी के बच्चे, रे ठीक समय से हाजिरा ना दिले, দেখেছিস কান্ডা? হ্যাঁ, দেখলে দেখলে কেমন ফোঁস করে উঠলো। খাও। আরে জবরদস্ত খানা হয়েছে। কে পাকিয়েছে তুই না বুড়িমা? জানি না। তুই পাকিয়েছিস। জবরদস্ত। বাহ বাহ। ওই দেখ তো কি আসছে। দুর্গে, তোর বাপ কোথায় রে? আমি কি জানি, আমি কি ঘরে ছিলাম? আরে তোর বাবা তো আমাকে দেখলেই শুধু পালিয়ে পালিয়ে বেড়ায়। তার মানে ভাগ। আরে তুই তো জানিস তোর বাবা বীরানের কাছ থেকে টাকা কর্জ লিয়েছে। সুদে আসলে সে টাকা ফেরত দেওয়ার ক্ষমতা তোর বাপের নেই। এখন তুই যদি সে টাকাটা শোধ করিস। বেশ করব। সপ্তাহে কত টাকা দিতে হবে? আমাদের টাকা দেখাচ্ছে রে। হাসিটা থামাও। কি বলতে চাও তোমরা? আমরা কি বলছিলাম জানিস তো? খবরদার, গায়ে হাত দিয়ে কথা বলবে। আচ্ছা আচ্ছা বাবা, আমি দূর থেকেই বলছি। তুই থামবে, দাঁড়া আমি বলছি। হ্যাঁ বল। দেখ দুর্গে, তুই তো বীরেনকে জানিস, এতটুকু বেলা থেকে চিনিস। বলতে গেলে তোরা একসাথে মানুষ হয়েছিস। বীরেন ছেলেও ভালো, মালও কামায় বহুত, সালার কোনো দোষ নেই। তাই বলছিলাম তুই যদি বীরেনকে বিয়া করিস তাহলে আর তোর বাপকে কষ্ট করে টাকাটা শোধ দিতে হয় না। ঠিক আছে, এই ব্যাপারে আমি ধর্মরাজ দাদার সঙ্গে কথা বলে দেখি। কিন্তু কি এই ব্যাপারে আবার ধনরাজকে যাচ্ছিস? হ্যাঁ, সালা একের নম্বরের গুন্ডা। কোন এক বাজারের বউকে নিয়ে এসে বলছে আমার নিজের বউ। এই যোগ্যে চল, তোর ধনরাজ দাদাকে বলবে এই জানি বলেছে আমাদের পেছনে লাগতে এলে পেট ফাটিয়ে তিস্তার জলে ফেলে দেবে। বুড়িমা শোনো, ও বুড়িমা, বুড়িমা শোনো। কি কখন খাওয়া দাওয়ার সিটি বাগানে বেজে গেল, এখনো ঘরে গেলি না? ও কথা বলছিল। কি কথা বললো? শোনো না, ওই গুন্ডারা এসছে, ওরা বলছে আমাকে নাকি ওই বীরেনকে বিয়ে করতে হবে, আর ধনরাজ দাদা নাকি কোন বাজারের মেয়েকে ঘরে এনে তুলেছে। কোন সালা হারামি ছুছুন্দর রে? কোন হারামি? বুড়িমা, ওই বীরেনের সাথে না ও তুর্কির বিয়া আছে। তুই সালা বিয়ে করবি? বীরেন কি রে, তুই বিয়ে করবি? সালা তগড়া আছে, সালা বিয়ে করবে। আরে ওর সাথে ওর হবে। মার সালাকে, সালাকে সালা মোগা লুচ্চার দল। মেয়ে ছেলে ফসলানো, ধনরাজকে গালি গাল্লো, এই দণ্ড মেরে সালা পিঠে ধুনে দেবো, বাপের নাম বলিয়ে দেবো। আমার নাম খাচামণি গুরুং আছে। মার সালাকে, মার মার আরে বাবা, খাওয়াটা বেশি হয়ে গেল রে। আরে বাপ রে, এরপরে কাজ করতে পারবো তো? আমার একা একা ঘরে ভাল লাগে না, আমি পূর্বীদের মতো বাগানে কাজ করবো। দূর পাগলি, হ্যাঁ তুই কাজ করবি কি রে? তুই না ঘরে বউ আছিস? কিনো অনেক বড় তো কাজ করে। আরে বলতে টাকার দরকার আছে। তোর কি অভাব আছে? বল, আমি আছি না? ধনরাজ, আরে খাওয়া দাওয়া হলো?
বুড়িমা এই খানা খেলি? আরে সত্যি বুড়িমা, আজকে খানা যা তুমি পাকিয়েছো না একদম লাজবাব। রে সেটি আচ্ছা করে বরকত আরে খেয়েছিস? এ তো পেট ভরে খেয়েছি, কি ভাবছি বাগানে কি কাম করব কি করে। আরে শোন শোন, এই যে তো খানা ছিল না, এ তোর বউটা না ফটাফট বানালো আর ওকে আপনার দিল্লি দিয়ে দিল রে। আচ্ছা, তো আজকের খানা ফুলমায় বাকিয়েছে? ফুলমা বলিস না কেন এতক্ষণ? হ্যাঁ, তো তুমি খাওনি কেন? আরে আমি কেমনে খাবো? তুই ভুখা থাকবি, আমি খাবো রে? হ্যাঁ, এ বউটা ভুখা আছে। বউটা ভুখা আছে? ভুলটি বেজে গেল, আমি চলি। হ্যাঁ চলি বুড়িমা। হ্যাঁ চলি বুড়িমা। শোনো, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরো। কাম আছে। আরে আরে এই শোন না শোন না, কোথা দেরি হয়ে গেল, তোকে আমি খিয়াবো, চল খাই, ভুখা আছিস, চল চল। বাগানের পাশে যাদের জমি আছে তারা জমি বিক্রি করবে কিনা, যদি না করে তাহলে অন্য উপায় ওদের উচ্ছেদ করে দখল করতে হবে। ঠিক আছে স্যার, আমি কালই খবরটা নেবো স্যার। সরকারি ফরেস্ট ডিপার্টমেন্টের জমি যদি হয় তাহলে বাগান শুধু বাড়িয়ে যান। সরকারের টনক নড়লে পর তখন তো ওই ফেরত দেওয়া যাবে। ঠিক আছে স্যার, আমি তাহলে কাল থেকে ওই সরকারি জঙ্গল কাটতে শুরু করে দিচ্ছি স্যার। সাজে কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। মন হলো আজ ঝিলিমিলি পাহাড়িয়া ঝোরা, বুনো ফুলে সাজে কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। কপাল জোড়া কেন যে আছো কি আমি জানিস না কেউ তোরা। মন হলো আজ ঝিলিমিলি পাহাড়িয়া ঝোরা, বুনো ফুলে সাজে কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। কপাল জোড়া কেন যে আজ সুখী আমি জানিস না কেউ তোরা। মন হলো আজ ঝিলিমিলি পাহাড়িয়া ঝোরা, বুনো ফুলে সাজে কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। এটি কে হেতলাগো? ও তো আমাদের ধনরাজ আমাদের বউ স্যার। ধনরাজ সাদা? আগে হ্যাঁ স্যার, আমাদের বাগানে কাজ করে। গুড গড, রাস্কেলের সুন্দর বউ। মেয়েটাকে ডাকুন তো। এই কাঞ্চি, কাঞ্চি শোন শোন, এই কাঞ্চি, আরে শোন না, এদিকে আয়, শোন শোন। বোধহয় লজ্জা পেয়েছে। We shall see. নমস্কার দাদা, আপনি খবর পাঠিয়েছেন তাই চলে এলাম। শোনো, পরশু রাত্রে আমার বাড়িতে একটা বড় পার্টি থ্রো করছি।
তাছাড়া এলাকার সব গণ্যমান্য লোকেরা থাকবেন, এদের দেখাশোনা এবং সেবা করবার জন্য কিছু মেয়ে চাই। এর জন্য এত ভাবছেন কেন স্যার? প্রত্যেক পার্টিতে একই মেয়ে পাঠাবে চলবে না, বাজে মাল। এবার আরো বেটার কোয়ালিটি চাই। তাই পাবেন স্যার, তবে টাকা একটু বেশি লাগবে। টাকার জন্য চিন্তা নেই, আমি চাই আমার পার্টি হবে ফার্স্ট ক্লাস। এবার স্যার মাল নিয়ে আসবো অন্য জায়গা থেকে, একদম ফ্রেশ। সেখান থেকে আনো, একজনকে কিন্তু আমার চাই। কাকে স্যার? কোন বাগানের? টাকা যত লাগে আমি আছি, টাকা দিয়ে হোক, জোর করে হোক, মারপিট, দাঙ্গাবাজি, যেমন করে হোক মেয়েটিকে তুলে আনতেই হবে। সে হবে আমার পার্টির মেইন অ্যাট্রাকশন। নামটা তো বলবেন স্যার। ফুলমায়া, ধনরাজ তামাংয়ের বউ। এ পাওয়া যাবে? না স্যার, সরি। কাকে ভয়? আমি আছি তো, আমি সব প্ল্যান করে দেবো, তোমরা শুধু কাজ করে যাবে, টাকাও ডাবল। রিমেম্বার, ইটস মাই পার্টি। টাইমস আপ, তাহলে কাজ শুরু করে। খুদা বখশ, খুদা বখশ। সাহেব, দারোয়ানকে বস্তিতে পাঠিয়ে দাও, ধনরাজকে ডেকে আনো। হুইস্কি শেষ হয়ে গেছে, 2 ডজন হুইস্কি চাই। सब इसके बहुत है। খামোশ। যা বলছি তাই করো। চলুন সাহেব। কোন হবে? বাবা, এই চুলার থেকে কেন আবার এলো? ये धनराज, छोटा साहब बुलाता है। चलो भाई जल्दी चलो। क्यों? अरे छोटा साहब का पार्टी से सब व्हिस्की खत्म। चलो भाई चलो, तुमको ले आने को ले जाते होंगे। রাত্রে না গেলে হতো না? আরে বাবা, বুঝতে পারছিস না কেন? ছোট সাহেবের পার্টি শুনলি তো মাল খতম। তার মানে কি? তার মানে আমি না গেলে ছোট সাহেব মেহমানের সামনে বেইজ্জত হবে, বুঝতে পেরেছিস? তাই বলে সারাদিন খেটে খুটে তোমাকে আবার যেতে হবে? তো কি করবো বল? ওদের খেয়ে বেঁচে পড়ে আছি, ওদের বিপদে আপদে না দেবে চলবে কি করে? লাগা জলদি। धनराज चल जल्दी चल चल। কত লোক তো সাহেবের, আর কাউকে পাঠালে তো পারতো। আরে ছোট সাহেব যে আমাকে ভালোবাসে, তাই সময় অসময় আমাকে ডেকে পাঠায়। বুড়িমা, বুড়িমা, কি রে? আরে বাবা, কি হলো রে? একটু নীল হলো আর টুটে গেল। এ ছোড়া, আরে ঘরে এসো, কথা আছে, এসো। এ কি রে ফুলমায়া, তোর মুখটা এরকম পেঁচার মতো হয়ে গেল কেন? হ্যাঁ, দেখি আরে হাত না বে, দেখতে সালা বয়স সময় কথা বলছিস, তোর হাতে পায়ে মতো দাঁড়িয়ে আছে। আরে ফুলমায়া রে, বুড়ি কিনা রে। আরে শোন না, আমি যাবো আর চলে আসবো। হ্যাঁ, তুই চিন্তা করছিস কেন? চুমা দে, দিবি? শেষ করছে, দিবি? কি চিল্লা চিল্লি করিস এত রাতে? কি বিগি বাত হলো? হ্যাঁ, বাদ কি হলো বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে ডাকলাম কি, ওই আমি ওই ছোট সাহেবের মানুষে যাচ্ছি। হ্যাঁ, তো মাল ঘুরিয়ে গেছে, আমাকে যেতে হবে। তো তুমি এই ফুলমায়ার গার্ডে থাকবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ছোকরা, এ ছোকরা খালি ইধার উধার ইধার। আরে ঘরে বউ আছে, হ্যাঁ ঘরে বউ আছে, কোথায় পাগলা আছে, ছোকরা ছেলে নিয়ে আর পারি না। বাবরে বাপ রাত্রে। আরে হে বহু ডরটি আছে, ডর কিছু নেই। হ্যাঁ, এই তুই এই খাটিয়া পর শুয়ে যা। হ্যাঁ, আমি আছি, আমি এই জমিনে শুয়ে যাবো। হ্যাঁ, fellow turns around to me and says, he hasn't even kissed a woman in his life. Not even a one.
Excuse me, সালাম ছোট সাহেব। রাজ সর্বনাশ হয়ে গেছে, হুইস্কি ফুরিয়ে গেছে, টেস্টের সামনে ভিজে হয়ে যাবে। হ্যাঁ তো কি করতে হবে বলেন না হুজুর, আমি তো জিন্দা আছি। তুই টাকাটা নেই, এখনই ঘোষের দোকান থেকে 2 ডজন হুইস্কি নিয়ে জি আমার জিপটা নিয়ে যা। হুজুর, জি হুজুর, সালাম স্যার। আরে কে রে? দরকার আছে, দরজা খোলো। আরে সালা হারামখোর, সালা তোর বাপের ঘর আছে। আরে পहले নাম বলবি, पहले नाम बोलबी की काम আছে, তবে দরজা খুলবো। রে হারামখোরের বাচ্চা। আরে সালি, আমরা হারামখোর। এ বুড়ি, একদম চিল্লাচিল্লি করবি না, একটা আওয়াজ করলে একেবারে ফল বল করে দেবো। খবরদার! তুই কত বড় মরদের বাচ্চা আছিস, আমি দেখে নেবো। এই, এই সালি, আরে বাবা কেন এরকম করছো, জানো তো ছোট সাহেবের প্রেস্টিজের ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, আর বলবো না, আজকে শেষ। ঠিক তো? হ্যাঁ। লিখবো না, ক্যাশ দিবি? না না, ক্যাশ টাকা দিয়েছে। ক্যাশ দিয়েছে? হ্যাঁ। জমা দে। দিয়েছিস? হ্যাঁ, ঠিক। আচ্ছা, সব ঠিক আছে তো? কি বল? ফুলমা ভালো আছে? হ্যাঁ, কোনো ঝামেলা নেই না। বাস এ ঘোষদা, হ্যাঁ, এ ফুলমায়া এমন রান্না করেন না, মানে তুমি খেলে ভুলতে পারবে না। বেশ, খাওয়া একদিন। আর খাওয়া তো আমার এমনি পাওনা আছে রে। হ্যাঁ, বিয়ের খাওয়া। আরে হ্যাঁ, আচ্ছা তো ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ফুলমায়াকে তোমার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, সাবাস। কেন সাবাস? কেন? তুই একটা মেয়ের জীবন বাঁচিয়ে দিলি। হ্যাঁ, মরদ মরদ। বাহ বাহ, একটা কাজ কর না, ছুটি ছাড়া দেখে ফুলমায়াকে নিয়ে এখানে চলে আয়। আর আমাদের এখানে তো আমি একা, ফুলমায়া বেশ রান্না বান্না করবে, আর আমরা 2 ভাই ঠিক তো? চল তাহলে ঘোষ দাদা, চলি। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট।
করবেন আপনি এলে? আরে সাহেবের সঙ্গে দেখা করবে না? আরে না, ঘরে ফুলমায়া বসে আছে, আমি চলি। ধনরাজ বাড়ি গেল। কি যে একটা কেলেঙ্কারি হবে আজ, আমি তো ভাবতেই পারছি না। তুমি ওকে আটকাবে না? না, হয়ে যাক আজ একটা হেস্ত নেস্ত। ওরা অনেক মার খেয়েছে। বুড়িমা, বুড়িমা, ফুলমায়া, ফুলমায়া, নিয়ে গেছে, ফুলমাকে ধরে নিয়ে গেছে ছোট সাহেবের লোকেরা। ছোট সাহেব কি চাই এখানে? ফুলমায়া কোথায়? ফুলমায়া? আমি ফুলমায়াকে শাদি করে নিয়েছি। I'm a second husband. তালা বেঈমান! আমি ওঠ কুত্তার বাচ্চা! ফুলমায়া, আমি আসছি ফুলমায়া। ফুলমায়া, 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 Son of a bitch!
Arrest him now. लगा भी नहीं जाओ, गलवा गली पेड़ा में। जल्दी करो, जल्दी। ভাই চলে যান, আমাদের কাজ করতে দিন ভাই। তোমরা কি ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। আমি রক্ত মুছিয়ে দেবো, ওকে ওষুধ লাগিয়ে দেবো, নইলে ও আর বাঁচবে না। সে পাইছে আর বাঁচবে না। ডক্টর, স্ত্রীকে থামতে বলুন, তাহলে পুলিশ কিন্তু গায়ে হাত দিতে বাধ্য হবে। মিনু, মিনু, তুমি ওকে যেতে দাও। মিনু, আমার পুলিশের কাজে বাধা দিও না, ছেড়ে দাও, ওকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। ওকে এই অবস্থায় নিয়ে গেল, ও যে আর বাঁচবে না গো। মিনু, মিনু, শোনো, ও যে আর ওরা হলো বাঁচবে আইনের ভক্ত, ওরা তোমার কথা তো শুনবে না, ওকে আমরা আটকাতে পারবো না। তুমি শান্ত হও। আচ্ছা ডাক্তারবাবু, ফুলমায়ের শেষ পর্যন্ত কি হলো? সুমতিরা ওকে বস্তিতে নিয়ে গেছে। তোমার কাছে আমার একটা অনুরোধ আছে ভাই। হ্যাঁ বলুন। দেখো, ধনরাজ যতদিন তোমার এখানে থাকবে, হ্যাঁ, তুমি ওকে একটু দেখো ভাই। আচ্ছা। আর আমিও মাঝে মধ্যে ওকে একটু দেখতে আসবো। তুমি আমাকে সাক্ষাতের অনুমতি দিও। নিশ্চয়ই, আবার যখন ইচ্ছা হবে আপনি চলে আসবেন। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজ তাহলে চলি, তোমাকে অনেক রাত করে দিলাম। রাত তো আপনারও অনেক হলো। আমি বলছিলাম এতখানি রাস্তা যাবেন অন্ধকার রাত্রি, এখানে কিছু খেয়ে রাত্রিটা কাটিয়ে দিন না। না, সে উপায় নেই। মিনু আমার জন্য অপেক্ষা করবে। আচ্ছা, যতক্ষণ না আমি ধনরাজের খবর নিয়ে যাব, ও একেবারে ছটফট ছটফট করবে। আজ চলি। আচ্ছা ডাক্তারবাবু, ধনরাজকে আসামি করে ওরা মামলা করলো না কেন? মানে ম্যানেজারকে জখম করেছে, মস্ত করে চার্জ রয়েছে। মামলা করা চলে, কিন্তু ধনরাজকে আদালতে হাজির করলে ফুলমায়ার সব ঘটনা বেরিয়ে পড়তো যে। তার থেকে অনেক সহজ, নিরাপদ এবং মোক্ষম পথ হলো ধনরাজকে বেমালুম পাগল বানিয়ে দেওয়া। পাগল বানাবে? মেডিকেল সার্টিফিকেট তো চাই। তুমি দেখছি সত্যিই ছেলে মানুষ। যারা সারা দুনিয়ার লোককে পশু মনে করে, তাদের পক্ষে সবই সম্ভব। সবই সম্ভব? হ্যাঁ, টাকা টাকা, সবই টাকার খেল। আচ্ছা, আজ চলি। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। আমার সঙ্গে কেউ দেখা করতে আসে না? আমার বউ ফুলমালা? না, আসেনি। তুমি তোমার স্ত্রীর খবর জানতে চাও? হ্যাঁ হুজুর, বড় জানতে ইচ্ছে করে কি ও কোথায় আছে, কেমন আছে। আমি ওকে জোর করে বিয়ে করেছিলাম, তাই খুব আশা ছিল কি ও আমাকে দেখতে আসবে। ও বোধহয় জানে না যে তুমি এখানে আছো। যে ধনরাজ, সিপাহীরা বলছিল তুমি নাকি ভালো করে খাওয়া দাওয়া করো না, সারা রাত পায়চারি করো, রাত্রি ঘুমাও না। কেন? ঘুম আসে না হুজুর, ঘুম আসে না। আমার এখানে মাথার মধ্যে ভীষণ কষ্ট, ভীষণ যন্ত্রণা হয়। তাই সারা কুত্তার বাচ্চা সারা জবরদস্তি বউটাকে উঠে নিয়ে চলে গেল, আর আমি দাঙ্গার প্রমাণ। আমি কিছু করতে পারলাম না। ওই সালা কুত্তার বাচ্চা ছোট ম্যানেজারকে সালা খুন না করা পর্যন্ত আমার ঘুম আসবে না হুজুর, আমার ঘুম আসবে না হুজুর। হুজুর,
আমি যখন চোখ বন্ধ করি তখন আমি শুনতে পাই, আমি ফুলমায়ার চিৎকার শুনতে পাই। ফুলমায়া চিৎকার করে বলছে, ধনরাজ, ধনরাজ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি সারা রাত এখানে পায়চারি করি, ভগবানের কাছে সওয়াল করি। আমি জিজ্ঞেস করি, ভগবান আমার কি কসুর আছে? আমি তো কখনো তার অনিষ্ট করিনি। কেন 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 তাহলে আমার এই শাস্তি কেন? ধনরাজ, আমি চেষ্টা করবো তোমার স্ত্রীর খবর আনতে, আর যদি কখনো কিছু দরকার হয় আমার খবর দিও। আচ্ছা, আমি চলি, কেমন? আচ্ছা। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আমাকে চিনতে পারছো? আপনার মতো মানুষকে চিনতে পারবো না? আমার স্ত্রী একেবারে নাচড় বান্দা, বললো ধনরাজের সঙ্গে দেখা করবেই। কেমন আছে ধনরাজ? ভালো, চলাফেরা করতে পারছে? আমি ওকে ওই বিকেলবেলা সেলের বাইরে বেড়াবার পারমিশনটা দিয়েছি আর কি। কথা কিছু বলে না? বলেন, একটা কথাই শুধু জানতে চায় যে ও স্ত্রী ওকে দেখতে এসেছিল কিনা। কোথায় আছে ফুলমায়া? ওখানকার লোকেরাই ওকে বস্তিতে নিয়ে রেখেছে, দেখাশুনো করে। আচ্ছা আচ্ছা, ধনরাজ কি আর কোনোদিনও ছাড়া পাবে না? মানে এটা আমি কি করে বলি বলো? বলতে পারেন আইন রক্ষকরা। তবে একটা দুঃসংবাদ আছে, ধনরাজ বোধহয় আর দিন সাথে আমার এখানে আছে। কোথায় যাচ্ছে? রাঁচির পাগলা গারদে। না, ধনরাজ কি তবে পাগল হয়ে গিয়েছে? না, মোটেই না। ও আপনার আমার মতোই সুস্থ। তো তবে তবে ওকে পাগলা গারদে নিয়ে যাচ্ছে কেন? এই জেলার সাহেব ডাক্তার, সিভিল সার্জন ডক্টর লং ম্যান ওকে এসে 5 বার পরীক্ষা করে গেছেন। উনি কোর্টকে রিপোর্ট করেছেন যে ধনরাজ বদ্ধ উন্মাদ। পুলিশের রিপোর্টে আরো জানা গেছে যে ও নাকি নিয়মিত গাঁজা খায় এবং ওর বংশের বাবা আরো অনেক নাকি পাগল ছিল। তাই সাহেব ডাক্তারের অভিমত অনুযায়ী কোর্ট ধনরাজকে উন্মাদ সাব্যস্ত করেছে এবং রাঁচি মেন্টাল হসপিটালে পাঠাবার অর্ডার দিয়েছেন। What a tragedy. জেলার বাবু একটা ভালো লোককে পাগল বানিয়ে পাগলা গারদে পাঠিয়ে দেবে? আপনি আপনি পারেন না ওকে বাঁচাতে? কোর্টের অর্ডারের উপর কারো কথাই চলবে না, আইন কারো কথাই শোনে না। হ্যাঁ, কত বড় দুঃখের কথা বলো তো। পাগল, ওই পাগল বোধহয় জানেই না তোকে বাকি জীবনটা পাগলাদের মধ্যে কাটাতে হবে। পাগলাদের মধ্যে থাকতে থাকতে সত্যি সত্যি পাগল হয়ে যাবে। सिपाही जी, सुनिए 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 ना। सिपाही जी, আমার সঙ্গে কেউ দেখা করতে আসেনি? আমার বউ ফুলমায়া? नहीं, कोई नहीं आया।
गया। चलो भाई साहब चलो। ফুলমায়াকে বেইজ্জত করেছিলি না? আজ তার বিচার হবে, এমন বিচার হবে कि तमाम চা বাগানের সাহেবরা এখানকার মেয়ে ছেলের দিকে তাকাতে ভয়ে কেঁপে যাবে। সমঝা? ওয়েট ওয়েট, আমি টাকা দেবো তোমায়। টাকা টাকা, অনেক অনেক টাকা।
আমি ধনরাজ। আমাকে শুনতে পাচ্ছিস না? আমি ধনরাজ। পাগল হয়ে গেছে। না রে, না না না, পূর্ণিমা দেখ 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 দেখ, আমি তো সামনে, দেখ, হ্যাঁ আমি তো সামনে, আমি ধনরাজ। আরে দেখ ভালো করে দেখ, আরে দেখ না ভালো করে দেখ, এদের সবাইকে জিজ্ঞেস কর, এই সবাইকে জিজ্ঞেস কর। আমি তো ধনরাজ। শোন শোন, ভালো করে দেখ, দেখ না ভালো করে দেখ না, দেখ না ভালো করে দেখ না, দেখ ভালো করে দেখ না, দেখ। ধনরাজ, মাই ধনরাজ, ফুলমায়া আমাকে চিনতে পারছে না, আমার সঙ্গে কথা বলছে না। মাই, হ্যাঁ ওরে ধনরাজ, শোন, যে ওকে বেইজ্জত করেছিল আমি তো মানে তার বদলা দিয়েছি। তাহলে তাহলে ফুলমায়া আমার সঙ্গে কথা বলছে না কেন? আমাকে চিনতে পারছে না? ডাক্তার বাবু, ফুলমায়া আমার সঙ্গে কথা বলছে না, আমাকে চিনতে পারছে না, কারণ বলছে কি ধনরাজ জেলে আছে, ধনরাজ পাগল হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো ডাক্তারবাবু আছেন, আচ্ছা আপনি বলেন তো, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি বলেন তো আমি কি সত্যি পাগল হয়ে গেছি? বলেন তো বলেন তো। ডাক্তারবাবু, তাহলে আমি জেল ভেঙে এতটা রাস্তা ছুটে এসে ওই সারা কুত্তার বাচ্চাকে খুন করলাম, কিন্তু ফুলমায়া আমার সঙ্গে কথা বলছে না। ডাক্তারবাবু কেন বলছে না ফুলমায়া? কেন কথা বলছে না? ফুলমায়া তোর সঙ্গে কথা বলবে, তোকে চিনতে পারবে না। ডাক্তারবাবু চিনতে পারছে না, ওই জন্যই তো জিজ্ঞেস করছি, বলেন তো কেন কথা বলছে না? মানে ফুলমায়া, ফুলমায়া ডাক্তারবাবু হলে কি ফুলমায়া পাগল হতে পারে না, ফুলমায়া পাগল হতে পারে না, ফুলমায়া পাগল হতে পারে না, ফুলমায়া পাগল হতে পারে না ডাক্তার, ফুলমায়া পাগল হয়ে গেল, ফুলমায়া পাগল পাগল হয়নি, আমি পাগল হইনি। ধনরাজ, তুই অমন করছিস কেন? তুই অমন করছিস কেন? ডাক্তারবাবু, ভাই ভাবছে কি আমি আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি। ধনরাজ, তুই কথা বল, ওরে তুই কথা বল, তুই কথা বলছিস না কেন? ওরে কিছু বল, তুই কথা বল রে। ধনরাজ তামা একটি শুধু না, যতদিনে হিমালয় থাকবে তার কথা যে সবাই মনে রাখবে। একটি শুধু নাম ধনরাজ তামা, একটি শুধু নাম ধনরাজ তামা, একটি শুধু উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।